ইস্কন্দের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ইস্কন্দের পক্ষে যারা মুস্তাদ এই বাংলাটাই হবে না জাউহিদ মুস্তাদ। দুর্গদমে সামনে চলো, বজ্র কাটে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও নাস্তগাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে বিনাশ। ইসলামের বিরুদ্ধে এই বাংলাটাই হবে না জাউহিদ মুস্তাদ। দুর্গদমে সামনে চলো, বজ্র কাটে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও নাস্তগাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শাহান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাটা। খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শাহান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টাহান। দাড়ি টুপি নাই কোতাহার আছে শুধু চুল, সুন্নাতের কবর নাই সে আশিকে রাসূল। মাজারের সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারের সারা বেলা চলে শুধু জুয়ার মেলা। ইমান আমল ধ্বংস করেছে, থাকবে না তাদের ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাটা। এই ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য শর্ত আলাদা। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য আলাদা শর্ত। সেই শর্ত হলো আপনি আমাকে হালাল খাদ্য খাইতে হবে। ইবাদত শুধু করলেই হবে না, খাদ্য কি হতে হবে? কথা বলে না কেন? হালাল খাদ্য খাইতে হবে। হারাম পথে খাইয়া হজ করেন, কাজ হবে না। হারাম পথে টাকা পয়সা উপার্জন করে যাকাত দেন, কাজ হবে না। হারাম পথে টাকা পয়সা উপার্জন করে সদকা করেন, কাজ হবে না। হালাল হারাম পথে টাকা পয়সা উপার্জন করে নামাজ পড়েন, এই নামাজ কাজ হবে। আজকে আমরা শান্তি পাই না, দিলে মজা পাই না। নামাজ পড়ে স্বাদ নাই, জিকির করে মজা লাগে, দুরূদ পড়ে স্বাদ পায় না। কিন্তু একটা সময় ছিল মানুষ যখন গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করত, তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদের পরে গুনগুন শব্দে যখন জিকিরের আওয়াজটা আসতো, সেই সময় বৃদ্ধ মা বাবা যারা জিকির করত, দুরূদ পড়তো, তাদের ভিতরে কত স্বাদ ছিল। আর আজকে আমরা নামাজ রোজা পড়ি, কিন্তু এই স্বাদ আমরা আর পাই কেন? পাই না। খাদ্যের মধ্যে ভেজাল, খাদ্যের মধ্যে ভেজাল, হালাল নাই, শুধু হারাম। টাকা পয়সা করার জন্য যেমনি তেমনি টাকা আমার পকেটে আসুক, কথা ঠিক নেই, যেইভাবে হোক টাকা আমার পকেটে আসুক, এটা হালাল না হারাম দেখার কোনো সুযোগ নাই। আপনার আমি আমার ছেলে মেয়ে যারা আছে তারা যে 20,000 30,000 টাকা উপার্জন করে, কিন্তু প্রতি মাসে ইনকাম করে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা, এই টাকাগুলো অতিরিক্ত কোথায় থেকে আসছে? দেখি বলছেন আপনার ছেলেকে, বাবা রে তোর তো প্রথম 30,000 1 লক্ষ টাকা কোথায় থেকে পাইলি? কথা কোন না কেন উপর কইরা গেছে না গেছে, এখন উপর কইরা গেছে ওয়াজ, এটাই তো বাস্তব। বলেন না কেন? আপনার ছেলে 20,000 টাকা চাকরি করে, 30,000 টাকা চাকরি করে, কিন্তু আপনার ছেলে প্রতি মাসে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা পাঠায়। তাইলে বুঝতে হবে এখানে আপনার ছেলে অতিরিক্ত দিক টাকাগুলো আসছে, এগুলো যদি হারাম পন্থায় উপার্জন হয়, আর হারাম পন্থার টাকা অনেক মা বাবা আনন্দের সাথে লুফে নেয়। উচিত ছিল আপনি আপনাকে বলা, বাবা এত টাকা পাইলে বুকে হাত দিয়ে বলতে পারবেন? আমি লজ্জা দিব না আপনাদেরকে? কে বলতে পারবেন আপনার ছেলেকে, আপনার ভাতিজাকে, এত টাকা তুই পাইলে কোথায়? টাকা আসলেই হইল জায়গারা। হালাল না হারাম এটা দেখেন। যেখানে দেখবেন রাতারাতি ধনী হয়ে যায়, যেই জায়গায় দেখবেন রাতারাতি কোটি টাকার মালিক হয়ে যায়, ওই জায়গার মধ্যে অবশ্যই দুর্নীতি আছে, ওই জায়গার মধ্যে অবশ্যই হারাম মিশ্রিত সম্পদ আছে। আর এই
দুর্নীতির ব্যবসাটা কর জমজম কথা কই না এই দুর্নীতির ব্যবসাটা কর জমজম জমজম সব জায়গায় দুর্নীতি মসজিদের সভাপতি পদ ছাড়া না কথা ঠিক নেই কথা বলেন না মসজিদের ক্যাশিয়ার সাহেব ক্যাশিয়ার যে আগলায়া দোষ হে এখন দুই করবে পাঁচ হয়ে যায় তিন চার পাঁচ হয়ে যায় তারপর পদ ছাড়া না এটা মজা আছে কথা কোন না কেন সব জায়গাতে দুর্নীতি মসজিদ বলেন মাদ্রাসা বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন বিচার বলেন সব জায়গাতে দুর্নীতি সুদ আসেনি কথা বলেন যার কারণে আপনি নামাজ পড়ে মজা লাগে না জিকির করে মজা লাগে না হজ যায় আয়েশা শুয়ে যায় কথা কোন না কেন আবার কই জানো নি আর নামাজ না পড়লে কি তা ঈমান শক্ত মাতেন না দিকে আপনারা বুকটার মধ্যে থাবা দেখো নামাজ না পড়লে কি হইছে ঈমান শক্ত আছে আচ্ছা আপনাদেরকে বলি ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ আর এই নামাজ না পড়লে ঈমানদার দাবি করে তার দাবি কি ঠিক না বেঠি কথা কোন না ঠিক না বেঠি আর কই হুজুর কি করমু জাহান্নামের ভয়ে নামাজ রোজা দাঁড়াদাঁড়ি করতে পারি না নামাজই পড়তে পারি না জাহান্নামের যে ভয় কিন্তু তার কিন্তু কি ভয় জাহান্নামের ভয়ে নামাজই পড়তে পারে না পাঠ করে কই কি কথা বলে এরকম লোক আসেনি আর যেরকম আসেনি যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই ইবাদত করি বندگی করি মজা লাগে না নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে দুর্নীতি করে নামাজ পড়ে টেন্ডারবাজি করে অবশ্যই এরা প্রকৃতপক্ষে মুসলমান নয় নামদারি মুসলমান নামদারি মুসলমান আমাদের সমাজে পড়ে গেছে কাজে করে আমরা মুসলমান হতে পারি কথা বলে ঠিক কি না দুর্নীতির হয় আখড়ায় বসে জাগির করে জ্ঞান দুর্নীতির হয় আখড়ায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা ধরস দুর্বল ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা বলেন ঠিক কি না ওরা হলো দেশের লাগি মহামারীর মতো ফাইলে কলম টেকায়া চালায় ওরা নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মতো ফাইলে কলম টেকায়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান একটা সান দিতে গেলে 20,000 টাকা লাগে আসেনি আপনার ছেলে ইন্টারভিউ দিছে ইন্টারভিউ দিয়ে পাইবা তো পাস এখন বড় অফিসার একটা সাইন লাগে কথা কোন সব ঠিকঠাক এটা সাইন দিবে আপনি যখন তাকে বলেন স্যার সাইনটা দিয়া দেন সে বলে আপনার কাজটা তাড়াতাড়ি কইরা দিন কথা বলেন না দেখি আসেনি না নাই অর্থাৎ ফাইল কইরা তাকে দিনের পর দিন যায় দিনের পর দিন যায় এটা যখন আপনি ঘুরাইতে যান তখন এক বান্ডিল টাকা দিলেই সাইনটা দিয়ে কপি কইরা দেন আসেনি না কথা বলেন আসেনি এই যে একটা সান দিয়ে 20-30-50,000 টাকা কামাই করলা এটা কি হালাল না হারাম এই টাকা পয়সা খাইয়া ইবাদত করলে এগুলো কি কবুল হইব কথা বলেন ভাই আপনি আমাদের অবস্থা তো এই আল্লাহ বলেন ইবাদত বندگی যদি কবুল হতে হয় অবশ্যই খাদ্যটা হালাল হতে হবে হালাল হালাল খাদ্য যদি হয় ইবাদতে মজা পাইবা স্বাদ পাইবা ইলম আমলে মজা পাইবা স্বাদ পাইবা সুবহানাল্লাহ কোন ইবাদতে কেমন মজা পাইবা হালাল খাদ্য খাইলে উপমা দিলে বুঝতে পারবেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির যুগে ওনার একজন ছাত্র ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র। অনেক সময় আমরা দেখি ছাত্রর মেধা বেশি হয়ে যায় উস্তাদ থেকে, আসেন না? উস্তাদ দেখা যায়, ছাত্র দেখা যায় প্রাইমারি স্কুলের হেডমাস্টার, কিন্তু উনার ছাত্র দেখা যায় বিসিএস ক্যাডার, আসেন না? মেধা দিয়ে সে এগিয়ে গেছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমার ছাত্র ইলম আমলে বড় ভালো, বড় বুজুর্গ, একদিন তাকে আমার বাড়িতে দাওয়াত দিব, আমার বাড়িতে আসো। অনেক দিন ধরে হইল দেখা হয় না। উনি চিঠি লিখছেন, চিঠি যখন ওনার কাছে পৌঁছেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, হুজুর আমিও অমুক তারিখ আসব। তারিখ নির্ধারিত হইল। দূর থেকে কোনো মেহমান আসলে, এলাকার মধ্যে যদি কোনো অনুষ্ঠান হয়, তাহলে খাবার দাবারের রুটিনটা একটু চেঞ্জ হয়। কথা বলে, আজকে আপনাদের এই এলাকায় মাহফিল হওয়ার কারণে আপনাদের প্রত্যেকের বাসা বাড়িতে অন্যান্য যেই দিন আপনারা খাবার অ্যারেঞ্জ করতেন, আজকে একটু ভিন্নতা আছে না? আজকে একটু কিছু মেহমান মুসাফির আইবে, গরুর গোশত তো অনেক দাম, সকলে আনতে পারি না, যা একটা পোল্ট্রি আনি। কথা কোন ঠিক নেই? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির আগমনে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা কারনার আয়োজন করলেন। মান্যগণ্য ব্যক্তিবর্গ ওদেরকে দাওয়াত দিলেন, আজকে আমার বাড়িতে যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ আসবে, এই জন্য আপনাদেরকে আমার বাড়িতে একটু হালকা পাতলা মেহমানদারি দাওয়াত। যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন ওনার বাড়িতে আসলেন, রাত্রে খাবার দাবার আয়োজন করা হইল। খাবার দাবার আয়োজন করতে যাইয়া সুশীল সমাজের একটা খাবারের পরিবেশ আছে না নাই? আমার নবীর সুন্নাত আছে, আমার নবীর আদব আছে, খাবার আদব আছে, খাবার সুন্নাত আছে। এবার খাবার দাবার যখন পরিবেশন হয়, ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বসছেন, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা বসছেন, সকলে খাবার দাবার যখন বসছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সামনে যে তরকারি আছে, সামনে যে খাবার দাবার আছে, সব খাবারগুলা একসাথে খাওয়ার জন্য পাগল করা হয়ে গেছে। একবার এই তরকারি নেই, একবার মাছের তরকারি, একবার গোশতের তরকারি, একবার সবজি নেই, অর্থাৎ সব তরকারি একসাথে প্লেটে জমা করে খাবারের জন্য যেন পাগল হয়ে গেছে। এবার লক্ষ্যকেরা দেখেন, আরো যারা চাইলে বসে আছে, বিভিন্ন বিভিন্ন ব্যক্তিবর্গ যারা বসে আছে, তারা চিন্তা করতেছে, একজন সুশীল মানুষ, একজন ভালো মানুষ এভাবে খাবার খাইতে পারে না, একজন মানুষের অভ্যাস সেরকম খাইতে পারে না। যদি খাবার খাও তাহলে অল্প অল্প করে সব খাও, অসুবিধা নাই। কিন্তু এইভাবে পাগলের মতন হয়ে গেছে। তারা মনে করলেন ঠিক আছে খাক, কারণ দূর থেকে আসছেন, পেটে কিনা লাগতেই পারে। এবার যখন উনি খাবার শেষ করলেন, বাহির থেকে অনেক মানুষ আসছে, ঘরের ভিতরে যারা মহিলা ছিল, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মেয়েরা দরজা পাক করে খাবার যখন দিল, এবার খাবারের পরিবেশন চিত্রটা দেখছে, ওনারা মনে মনে ভাবতেছে, আল্লাহর ওলি যেই পরিমাণ খাইছে, এশার নামাজ তো যাবে সাথে ফজর কাজা হবে। কথা ঠিক কিনা? একটু খাবার খেলে ঘুমে ধরে না? একটু ভালো মন্দ খাবার খেলে শরীর ক্লান্ত, একটু ঘুম ধরে। একটু ভালো মন্দ করে খাবার খেয়ে দেখে শরীর ক্লান্ত হয়ে যায়, অটোমেটিক সোফাতে বসেন, বিছানা হেলান ঘুমাইসা আসেনি, ক্লান্ত। বিয়ে বাড়িতে খাবার দাবার খাইলে আপনি দেখবেন গাড়ির মধ্যে যখন বসে, তখন এই বর্ষি বাবা শুরু হয়ে যায়, মানুষ গাড়িতে ঘুমিয়ে ধরে নেয়, আসেনি? ভালো মন্দ খাবার হইলে ঘুম হয়। তুমি মেয়ের চিন্তা করলো, আজকে যে পরিমাণ আল্লাহর ওলি খাবার খাইছে, যতটুকু জানি উলামায়ে কেরাম খায় বেশি, ইবাদত করে বেশি, বুজুর্গদের কাজ হলো খাইবো কম, ইবাদত করবো বেশি। কিন্তু উনি যেই পরিমাণ খাইছে, এশার নামাজও যাইবো, ফজরও, কথা কোন ফজরও। চিন্তা করলেন যে প্রকৃতপক্ষে যদি আল্লাহর ওলি হয়, তাহলে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য পানি খুঁজবে। কথা কোন ঠিক নেই?
তাহাজ্জুদের নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। ওলিয়া উলিয়া পীর বুজুর্গ মাশায়েখ হইলে তাহাজ্জুদ ছাড়া আল্লাহর খাঁটি বান্দা বান্দি হওয়া যায়? আমগো তো শুধু ওলিয়া উলিয়া তো লাল কাপড় উপরে ফেসাইলে মুসরে গেরাইলা বানাইলে ঝোটা মাথাত লাগাইলে দাশা রাখলে হক মোগলা কইলে তুমি কথা বলে ঠিক ঠিক ঠিক। আপনার এলাকায় আছে নি এরকম ওলি? কথা কোন না এরকম ওলি নাই? নামাজ পড়া রোজা রাখা না এগুলো দাঁড় দাঁড়ে নাই, দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, খাটা শুধু চলো করে না, আবার তারে বসে তো বিষয়। কথা বলেন আসেনি না নাই? এরা ব্যাস ধরছে, এরা সমাজের মা বোনদের ঈমান আমল ধ্বংস করার জন্য, নিজের পেট করার জন্য এরা ব্যাস ধরছে। আসেনি? প্রকৃত ওলির জন্য, প্রকৃত ওলি আউলিয়া যারা, এরা খাইবো কম, ঘুমাইবো কম, রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে। আর আঙ্গুদেশের ওলি যারা বেশ করছে এরা তো নামাজই পড়ে না। আর কয় হুজুর নামাজ পড়তে কি জাহান্নামের বহে নামাজের কত পড়তা, নাউজুবিল্লাহ বলতেন না। এরা আরো সমাজে কয় আল্লাহ নিজেই বলেন লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছে যাবে না, এটা আল্লাহ ওয়াজ করেছে। নাউজুবিল্লাহ বলতেন। এটা সাধারণ মানুষ হলে বুঝালি কি সুন্দর আরবি কি লা তাকরাবুস সালাহ, অর্থ হইল তোমরা নামাজের ধারে কাছে যাইও। ফাঁকি দিয়ে একটু রইছে এইটার কয় না, ঠিক নেই? ওয়ান্তুম সুখারা, যখন তোমরা নেশাগ্রস্ত হও তখন তোমরা নামাজের ধার কাছে যাইও। বেশ লাগাইছে দেখছেন, কইলা কইছে নামাজের ধার কাছে যাইও না। আল্লাহ কইছে যখন তোমরা পাগল হও নেশা খাইয়া, আব্বারে বউকো বউরে মাইকো। আসেনি? একটু মাল এক চামচ বেশি খাইলো চোখে জিলমিলে করে আব্বারে আব্দুল্লাহ ভাই পালানি। কথা বলে ঠিক নেই? আর এদের দরবার আমাদের সমাজে দিনে টান্না দান হইল। কথা বলে ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? এদের দরবার দিনে ঠান্ডা, রাতে বড় গরম। এই বন্ডরা আমাদের সমাজকে আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শাহান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাটা। খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শাহান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টাহান। দাড়ি টুপি নাই কোতাহার আছে শুধু চুল, সুন্নাতের কবর নাই সে আশিকে রাসূল। মাজারের সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারের সারা বেলা চলে শুধু জুয়ার মেলা। ঈমান আমল ধ্বংস করছে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাটা। আসেনি? রাতে 10-11টার পরে হুক্কুর টানে, আপনি খালি মুখে যাইতে পারবেন না, রুমাল না বাঁধে। কথা বলে ঠিক কি না? ওলিয়া উলিয়া, আরে ওলিয়া উলিয়া কি হারামের সাথে সম্পর্ক? ভণ্ড ভণ্ড ভণ্ড। আজকে ওলিয়া উলিয়ার মাজার এই সমস্ত ভণ্ডরা দখল কইরে এই গাঞ্জা মদ খাইয়া পাগলামি কইরা পরিবেশ ধ্বংস করছে, পরিবেশ নোংরা করছে। প্রকৃত ওলিয়া উলিয়ার মাজার এগুলো জিয়ারত, এগুলো জিয়ারত করবেন। কিন্তু আমাদের সমাজের যে ভণ্ডরা আজকে নারী পুরুষ এক জায়গায় বসাইয়া মেলা বানাইয়া ধ্বংস করছে মুসলমানের ঈমান আখলাক। কথা বলতে ওলিরা খায় কম, ওলিরা খায় কম এবং ইবাদত করে বেশি। কারণ তাহাজ্জুদ নামাজ ছাড়া ওলি হওয়া সম্ভব। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বলি আউলিয়া তাহাজ্জুদ, তাহাজ্জুদ মেয়েরা চিন্তা করলে এক বদনা পানি দিছি, যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তাইলে বুঝবো সত্যিকারের ওলি। কথা বলেন ঠিক নেই?
এক বন্ধ পানি দিছে ফজরের আজান হইল আজান হওয়ার পরে মেহমান নামাজের জন্য রেডি ইমাম সাহেব রহমাতুল্লাহ উনিও নামাজে গেলেন যাওয়ার পথে মেয়েরা তাড়াতাড়ি করে দেখি এক বন্ধ পানি দিলাম নামাজ পড়ছি কি পড়ছে না পানি থাকলে বুঝবো নামাজ পড়ে নাই আর পানি শেষ হইলে বোঝা যাইব ওযু করে নামাজ কথা বলেন না নামাজ গিয়া দেখলাম সুবহানাল্লাহ এক ফোঁটা পানিও কমছে না তাহলে বুঝা গেল সেই পরিমাণ কাবার হইছে রাত্রে ওযুও নাই তাহাজ্জুদও নাই আর বিনা ওযুতে বাবার সাথে মসজিদে চলে গেছেন নামাজ পড়তে কথা বলে এটাই তো বাস্তবতা দেখা যায় কথা বলেন ঠিক কি না নামাজ শেষ করে যখন ছাত্র উস্তাদ বাড়ির ভিতরে ঢুকছি নাস্তা পরিবেশন করার আগে এবার ওনার বাবাকে ডাকতে বলতেছে মেয়েরা বাবাকে ডাক দিয়া বলে আব্বা আপনার বুজুর্গ দেখলেন না রাতে কি পরিমাণ খাবার টানা খাইল আচ্ছা বাচ্চালাম সেই কথা পেটে কি তা থাকতে পারে এই জন্য সব খাবারগুলো খাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু আমি পরীক্ষার জন্য এক বোতল পানি রেখেছি উনি তাহাজ্জুদ নামাজ পড়ে কি পড়ে না এক বোতল পানির মধ্যে এক ফোঁটা পানিও কমে নাই তাইলে বুঝে গেল কোনো ওযু করে নাই কিন্তু আমি দেখলাম আপনার সাথে সাথে উনি মসজিদে গেছে ওযু ছাড়া নামাজ পড়েছি আপনাদের কাছে আমি একটা আওয়াজ শুনতে চাই কেউ যদি ঘুমিয়ে যায় ঘুম থেকে আবার উঠে ওই বান্দা ওযু নিয়ে যদি ঘুমায় যায় ঘুম থেকে উঠলে তার ওযু থাকে কি কিছু কিছু মানুষ জুম্মার নামাজ বর্ষি বাসি হুঙ্গায় আসেনি জুম্মার নামাজ খুতবার আগে বয়ান শুনতে শুনতে ঘুম আইসা যায় হুঙ্গায় আপনার পিলারে হেলান দিয়া দেয়ালে হেলান দিয়া আপনি যদি তাকে ঘুমাইলো কেন ওযু কইরা ঘুমতে যাও না 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 কথা কোনটি কোন আলিশার আলিশা তুই ঘুমাই গেলি আর জন্য জাগ্রত করলো পাশে পাশে না ঘটাকে আসেনি অজুগর কখনো আমি ঘুমাইছি না আচ্ছা আপনি বলেন কেউ যদি টেস্ট লাগাই একটু হেলান দিয়ে ঘুমায় 1 মিনিট হোক 2 মিনিট হোক 5 মিনিট হোক সামান্য সময় হোক কেউ যদি ঘুমিয়ে যায় অচেতন হয়ে যায় আবার জাগ্রত হয় আর কি আর অজু থাকবে কথা বলে অজু থাকবে এটা বুঝা নিয়ে ছোট্ট একটা কথা ছোট্ট একটা মাসআলা আপনি মসজিদে গেছেন হেলান দিয়া বসছেন হঠাৎ ক্লান্ত হইছে ঘুমাইছে একজন ধাক্কা দিছে বা এমনি গেছে আপনাকে ওযু করতেই আব্বা আপনার বুজুর্গ এক বন্ধা পানি দিলাম ওযু করে নাই তাহাজ্জুদ করে নাই আপনার সাথে নামাজ পড়ছেন কান্নাটা করছেন কি যে পরিমাণ কাইছে আপনি দেখছেন নি ও কথা তো ঠিকই কিন্তু কইতাম কেমন শরম তো লাগে কথা বলে ঠিক কি না মেহমানকে কষ্ট করতাম কেমনে শরমালে হইতো না মূল কাহিনী আগে দেখেন আপনি তো বুক বড় আশা নিয়ে আনছেন আপনার ছাত্র বড় বুজুর্গ হয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিছে ও বাবা কয়টা প্রশ্ন এটা করাই লাগে তো হুজুর কি প্রশ্ন বলেন তো কই তুমি আমার বাড়িতে মেহমান হয়ে আসলা আসার পরে দেখলাম মোটামুটি ক্লান্ত থাকতে পারে পেটে খিদেই থাকতে পারে কিন্তু এরকম তো খায় না সব খাবার একসাথে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার মেয়েদেরও রুচিসম্মত লাগে নাই আর পরিবেশও সুন্দর না সুন্নতের কেলাম খাবার আদরের কেলাম উনি মুস্কি মুস্কি হাসে উত্তর দেয় না আর কি হুজুর কোন সমস্যা 2 নম্বর হইলো আমার মেয়েদের এক কথা পানি রাখছে তাহাজ্জুদ করার জন্য তুমি তো তাহাজ্জুদ করো নাই আর আমার সাথে সোজা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আমার সাথে আদায় করছো ওযু করলে কখন কথা বল কি ইমাম আহমদ ইবনে হাম্বল এবার মুস্কি মুস্কি হাসে জবাব দেওয়া শুরু করছে হুজুর কথা কিন্তু অবাস্তব নয় বাস্তব কথা বলেন ঠিক কিনা আমি যে পরিমাণ খাইলাম এরকম খাবার খাওয়া আসলে রুচি সম্মত না সুশীল সমাজের খাবার দাবার পরিবেশন এরকম না নবীর খাবারের আদব করে না কিন্তু আবু আল্লাহর ওলি আপনি এমন হালাল খাদ্য আপনি পরিবেশন করলেন এমন হালাল খাদ্যের আয়োজন করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে আমি দেখতেছি
রং বেরঙের নূর আসমান থেকে প্রত্যেকটা তরকারি প্লেটের মাঝে ঝলমল ঝলমল করে। আমি চিন্তা করলাম আজকে হালাল খাদ্য আমার সামনে, হালাল খাদ্য পাইয়াই আল্লাহ তাআলা আমার অন্তর্চক্ষুর মাধ্যমে হালাল খাদ্যের ভিতরে যে আমার আল্লাহ নূর রেখেছে, ওই নূরগুলা আমার চোখের সামনে ঝলমল করে। আমি চিন্তা করলাম কোনদিন তো আমার এরকম হয় নাই, এই জন্য সব খাদ্য যদি আমি খাই তাহলে আমার ভিতরে বিভিন্ন প্রকারের নূর যাবে। এই জন্য সব খাদ্য খাওয়ার জন্য আমি পাগল পারা হয়ে গেলাম। এবার আল্লাহর ওলিকে দেখতে বলে, শুনে আপনার ঘরে হালাল খাদ্য খাইয়া আমার দুইটা লাভ হইছে, দুইটা লাভ। এশার নামাজ পড়লাম, এশার ওযুকে বিছানায় গেলাম। আমি যখন ঘুমাইতে যাই আমার শুধু ভালো লাগে, আমার শুধু ভালো লাগে। সফরে কোনো ক্লান্তি নাই, আমার শুধু ভালো লাগে, ঘুম আসে না, ঘুম আসে না। চিন্তা করলাম যেহেতু ঘুম নাই, ওই মুহূর্তে কোরআনের একটা আয়াতকে সামনে, কোরআনের একটা আয়াতকে সামনে নিয়ে ওই আয়াতকে আমি গবেষণা করতে শুরু করলাম। গবেষণা করতে করতে 100 নিত্য নতুন মাসআলা আমি ওই যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশে দেশে ইস্কন্দের চাই নাই, ইস্কন্দের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ইস্কন্দের পক্ষে যারা মুস্তাদ, এই বাংলাটাই হবে না তাওহীদ মুস্তাদ। জুরকদমে সামনে চলো, বজ্র কোটে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও নাস্তগাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে বিনাশ। ইসলামের বিরুদ্ধে যারা মুস্তাদ, এই বাংলাটাই হবে না জাবিল মুস্তাদ। জুরকদমে সামনে চলো, বজ্র কোটে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও নাস্তগাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মোটামুটি ভাব একটা আসছে, কথা বলেন ঠিক কি না? ভাই রাগ করছেন? মুরব্বি বাবাজি রাগ করছেন? এটা হলো জিহাদের ঘাটে যাওয়ার পূর্ব প্রস্তুতি, কথা বলেন ঠিক। সাহাবায়ে কেরামকে নবী প্রস্তুতি দিতেন। আর কিছু কিছু মুসলমান আমার আপনার মতন আছে, হুজুররা খালি বড় বড় কথা কয় আর হুঙ্কার ছাড়ে। এরা নামাজও পড়ে না, রোজাও না, খালি হজও করে না, যাকাত দাও না, খালি ভুল করে। কথা বলেন আসেনি? কথা বলেন আসেনি না নাই? আরে আমার রাসূলের সুন্নাত দুইটা, নবীজির আদর্শ দুই তরিকা। একটা হইল নবীজি কষ্ট পাইলো বলতেন বাজান হাতে ব্যথা পাইছো, কথা বলতে হবে কিন্তু। 2 নম্বর রাসূল যখন কোন প্রয়োজনে দ্বীনের জন্য যখন হুঙ্কার দিতেন, যেই হাত দিয়ে বলতেন তোমার হাতে ব্যথা পেয়েছো, এই হাতে তরবারি। ও আমরা গেলে মিডা সুন্নতে গাই, কথা বলেন। আমরা শুধু মিডা সুন্নতে গাই, আর রাতের শেষ ভাগে উঠে যে তাহাজ্জুদ পড়া লাগবে এই সুন্নত আমরা নাই, কথা বলেন ঠিক কি না? আমরা আছি মিঠা সুন্নাত নিয়ে পাগল। নবী যে প্রয়োজনে হাতে অস্ত্র নিয়েছেন সেটাও আমরা পালন করি। মুসলমান সব দিকে তোমাকে থাকতে হবে, কথা বলেন ঠিক কি না? তোমার ঈমান, তোমার আমল আল্লাহ যদি কবুল করতে হয়, আল্লাহর কাছে যদি গৃহীত করতে হয়, অবশ্যই অবশ্যই নেক আমল কবুলের জন্য হালাল খাদ্যের দরকার আছে। বান্দা বান্দি ইবাদত করে, বندگی করে, কিন্তু নামাজে মজা পায় না, জিকিরে মজা পায় না, তেলাওয়াতে মজা পায় না, কেন? হালাল খাদ্য নাই। এই জন্য অবশ্যই অবশ্যই খাদ্য হালাল চাই, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। الله
আলামিন বলেন যদি তোমার ঈমান থাকে নেক আমল থাকে আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পবিত্র একটা জিন্দেগি দিব পবিত্র জিন্দেগি দ্বারা আমার আল্লাহ বুঝাতে চায় তোমার খাদ্যটা হালাল করে দিব হালাল খাদ্য খেতে হবে আল্লাহ বলেন অল্প তুষ্টিতে তুমি সন্তুষ্ট থাকতে হবে দুই নম্বর হলো আল্লাহর নবী মায়ার নবী আরো বলেন শুনো আল্লাহর নবী মায়ার নবী আরো বলেন শুনো আমার বন্ধুর অল্প তুষ্টির মধ্যে বরকত আল্লাহ তাআলা দিয়েছেন তিন নম্বর ব্যাখ্যা হলো রাজা বিল কাদা তোমার প্রত্যেকটা কাজ এবং কর্মের মধ্যে সন্তুষ্টি থাকতে হবে অর্থাৎ আল্লাহ তোমাকে কোটি কোটি টাকার মালিক বানাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মধ্যবিত্ত বানাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অল্প টাকার মালিক বানাইছে আলহামদুলিল্লাহ আমার বিপদ মুসিবত আমার লেগেই থাকে তারপর আলহামদুলিল্লাহ কারণ আমার কোনো শক্তি নাই আমার কোনো ক্ষমতা নাই সকল শক্তি সকল ক্ষমতা সকল পরিকল্পনা যিনি করেন তিনি আমরা দুনিয়াতে যতই প্ল্যান করি আমরা ঘুমানোর পূর্বে প্ল্যান করে রাখি আমরা ঘুমানোর পূর্বে প্ল্যান করে রাখি আমরা কেমনে চলবো আমরা কেমনে সাজাইবো এই জন্য প্রাণের বন্ধুগণ প্রাণের ভাইরা আমরা যতই প্ল্যান করে রাখি আমরা এইভাবে করব সেইভাবে করব এইভাবে সাজাবো কিন্তু আমাদের প্ল্যানে কিন্তু চলেই না মূলত প্ল্যান চলে কার আর জোরে বলেন এই জন্য আল্লাহ তাআলা বলেন শুনো ঈমানের পাশাপাশি তুমি নেক আমল করো ঈমানের পাশাপাশি নেক আমল করলে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব ঈমানদার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে নেক আমল যারা করবে তাদের পুরস্কার ঘোষণা করে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফিহা আবাদা খালিদিন ফিহা আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ইমানে কবুল করলা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে পুরস্কার দিবেন আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি আল্লাহর উপর ঈমান এনে রবকে স্বীকার করে ঈমানের উপর অটল অবিচল থেকে তুমি যদি জান্নাতে হতে চাও জান্নাতে গেলে আমি আল্লাহ তোমাদেরকে কি পুরস্কার দিব কি নিয়ামত দিব তোমরা জানোনি ফেরেশতারা বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা ফেরেশতারা বলবে ঈমানদার বান্দা বান্দী আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম আখিরাতে তোমাদের বন্ধু হয়ে থাকবো তোমাদের মন যা চায় জান্নাতে তা পাইবা আল্লাহর মায়ার নবী এক হাদিসের মধ্যে উল্লেখ করে দেন জান্নাতের যখন জান্নাতে যাবে তখন আকাশের নিচে দেখবে উপরের দিকে দেখবে আমার প্রাণের ভাইরা উপরের দিকে তাকায়া দেখবে সুন্দর পাখিগুলো উড়তে থাকে চলতে থাকে ওই জান্নাতীরা মনে মনে কল্পনা করবে আল্লাহ দুনিয়াতে গরিব ছিলাম পাখির বস্তু আমি খেতে পারি নাই এই যে দুর্বল ঈমানদার হয়েও তাকে জান্নাতে চলে যায় ওই বান্দা বলবে মালিক ওই যে জান্নাতে সুন্দর পাখিগুলো উড়তেছে যদি ওই পাখিটাকে খাইতে পারতাম এভাবে মনে প্রশ্ন থাকে মনে যখন তার কল্পনা থাকে আল্লাহর নবী মায়ার নবী বলেন ওই বান্দা জান্নাতে বান্দা শুধু কল্পনা করবে আল্লাহ দুনিয়াতে যে এইভাবে পাখি রান্না করতে গেলে আগুনের প্রয়োজন হয় দুনিয়াতে চুলার মধ্যে ঝাল দিয়ে আগুন দিয়ে এমন কাবাব বানায় খায় আল্লাহ বলবে জান্নাতের পাখি এমন ভাবে গুনাহ হইবে দুনিয়ার আগুন দোয়া কোনো কিছু সেখানে প্রয়োজন হবে না আপনি গুনাহ হইয়া জান্নাতীর মুখের সামনে চলে আসবে এই চুলের জায়গা আবার আপনার জন্য অপেক্ষা করছে
এই চির সুখের জায়গা, আরাম আয়েশের জায়গা আপনি আমার জন্য অপেক্ষা করছি। এই জন্য আল্লাহ বলেন ঈমানের পাশাপাশি নেক আমল করো, নেক আমল করো। বান্দা তোমার নেক আমল কবুলের জন্য অবশ্যই তোমাকে হালাল খাদ্য খেতে হবে। হালাল খাদ্যকে ইবাদতে মজা পাইবা, ইবাদত কবুল হবে। পুরস্কার দিবেন দুইটা, এর মধ্যে একটা হলো আল্লাহ রাহিয়াল্লাহু হায়াতান তাইয়্যিবা। এরপরে আল্লাহ বলেন ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কিছু মানুষ সেই দিন আল্লাহ তাআলা এমন পুরস্কারে পুরস্কৃত করবেন, শুধু ঈমানটা নিয়ে যাবে, আমার আল্লাহ আমলের চাইতে পুরস্কার দিবেন বেশি। আর একটু জোরে বলনা, আমলের চাইতে আমল করছে কম, পুরস্কার পাইবে বেশি। সময় নেই, নতুবা আপনাদেরকে শুনিয়ে দিতাম। দুর্বল ঈমানদার, ঈমান কম, আমল কম, সামান্য পরিমাণ ঈমান নিয়ে আমার আল্লাহ তাকে যে এই দুনিয়ার 10টা দুনিয়া সমান একটা জান্নাত আল্লাহ তাকে দান করবেন, সেই কাহিনীটা শুনে দিতে ইচ্ছা ছিল, কিন্তু সময় কম, এই জন্য শোনাতে পারলাম না। তবে আজকের আলোচনা থেকে এই জিনিসটাই আমরা উপলব্ধি করতে পেরেছি, সেটা হচ্ছে ঈমানের পাশাপাশি অবশ্যই নেক আমল দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নেক আমল করেন, অল্পই হোক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল আইয়ুকুম আহসানু আমাল। আল্লাহ তোর হায়াত বানাইলাম, মওত বানাইলাম, কত সুন্দর আমল। রাসূল হাদিসে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য অল্প আমল করো, সামান্য আমল করো, এই আমলে অহংকার নেই, এই আমলে রিয়া নেই, এই আমলে লোক দেখানো নেই, লিওয়াজিহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য আমল করেছো, রাসূল বলেন এই সামান্য আমলেই তোমার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে কিছু কিছু মানুষ সামান্য আমল করে দেখবো একজন মানুষ জান্নাত চলে গেছে, আল্লাহ বলবে আমার তো গুনাহ বেশি, আমি তো এত আমল করি নাই, এত নেক আমল আমার নাই। আল্লাহ বলবেন এই বান্দা, রাস্তাতে হাঁটার সময়, চলার সময় মানুষ বিভিন্ন খাবার দাবার খাইয়া অনেক ময়লা ফালায় দেয়, এই ময়লার পাড়া দিলে মানুষ কোমর ভাঙতো, ঠ্যাং ভাঙতো, এরকম আসেনি? এরকম কাটার যুক্ত জিনিস রাস্তার মধ্যে ফালাই দিত, আর তুই এমনি যা তুলিয়া ফালাই দিছ, আল্লাহ আমার জায়দা দিবনি, মনে আশা ছিল এইটা, এই যে সামান্য কাটা তুই রাস্তা দিয়ে সরাইলি, এটা আমার বড় মায়া লাগছে, পছন্দ লাগছে, কারণ আমার গোলামরা, আমার বান্দারা রাস্তা দিয়ে নিরাপদে হাঁটতে, এই জন্য তুই এগুলা পরিষ্কার করলি, এর উসিলায় আমি আল্লাহকে জান্নাত দিলাম। আরেকটা জোরে বনি ইসরাইলের বেশ্যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সৃষ্টিজীব কুকুরকে সামান্য পরিমাণ পানি পান করায় তার তৃষ্ণা নিবারণ করেছিল। ঘটনা আপনারা সকলে জানেন, আমিও জানি, আপনিও জানেন, আপনাকে মাইকে লাগাই দিলে আপনিও বলতে পারবেন। কিন্তু আল্লাহর অসংখ্য অগণিত সৃষ্টিজীব আছে আমাদের সমাজে অবহেলিত, আমরা তাদেরকে খাবারও দেই না, কোনো কিছু দেই না, এরকম আসেনি না? কথা বলেন, আর মানুষ কি খাওয়ায় না, আর সৃষ্টিজীবরে খাওয়াইবো? কথা কোন ঠিক কিনা? সময় নাই, বলার সুযোগ নাই, মেহমান চলে আসতেছেন, শুধু এই কথা বলি, এই বেশ্যানারী, এই মহিলা সামান্য পরিমাণ কুকুরকে